নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলা চা টা খাওয়া হয়ে গেছে, বাসি কাজ করা হয়ে গেছে, তারপর তোজো তো স্কুল চলে গেছে। আর এরপর আমরা রান্নাঘরের কাজে চলে এসেছি, আর এদিকে একটা অন্য কাজেও এসেছি। ছেলের স্কুলের প্রজেক্ট বানাচ্ছে, তার পিরামিড বানানো হয়েছে। তো সেই পিরামিডটা ছাদে নিয়ে গিয়ে একটু স্যান্ড দিতে হবে, তাই ছাদে যাচ্ছি। গিয়ে আমি আর আমার কর্তামশাই দুজনে স্যান্ড দেবো, দিয়ে ওটাকে মোটামুটি প্রেজেন্টেবল করি, তারপরে যা হবে দেখা যাবে। তো অর্কিদের স্কুলের এটা একটা প্রজেক্ট, মানে এই পিরামিড তৈরি করতে হবে। তো কিভাবে করব এই নিয়ে কদিন ধরে খুব জল্পনা কল্পনা চলছিল। তো অর্কিদ তো নাছোড়বান্দা, ওকে বললাম যে এটা ম্যান্ডেটারি নয়, মানে যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা নয় করবে না। তো ওকে বললাম যে করতে হবে না, কিন্তু না, ও শুনছে না, ওকে করতেই হবে, কিন্তু নিজে করবে না, মানে বাবা মার খাটনি তাদেরকে করাতে হবে। এইবারে আমি তো মানে একটু ইউটিউব সার্চ করে দেখলাম, তো সেখান থেকে দেখে কিছুটা আইডিয়া নিলাম, নিয়ে আর বাবাকে বললাম, বলে দুজনে মিলে তাই আলোচনা করে ব্যাপারটা হ্যান্ডেল করলাম। আর ছাদে এত রোদ, সে মারাত্মক রোদ, মানে এত, ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা, কিন্তু এই ছাদে গিয়ে এত আমার গরম লেগে গেল যে আমি উলিকটের নাইটিটা ছেড়ে আবার এমনি প্লেন নাইটি পরে এলাম। তো যে নিচে গেলাম, একটুখানি রান্নাটাও দেখে এলাম, মানে ওদিকে রান্না ঠান্নাগুলো বসিয়ে এসেছিলাম, তাই ওগুলো একটু দেখে এলাম, আর এদিকে উপরে নাইটিটা ছেড়েও এলাম। নাহলে এত গরম বসা যাচ্ছে না, মানে ঘেমে যাচ্ছে এমন একটা ব্যাপার। কিন্তু ঘরের মধ্যে বেশ ঠান্ডা, তখন একবারে জুবুথুবু অবস্থা। তো দুজনে মিলে এই বালি ঠালি দিয়ে পিরামিডটা কমপ্লিট করলাম। তো এমনি মন্দ হয়নি, তবে স্কুলের প্রজেক্ট তো তো সেটাই আর কি। ছোটোবেলায় আমাদের প্রজেক্ট হতো ঠিকই, না প্রজেক্ট ঠিক হতো না, আমাদের সময় হাতের কাজ ব্যাপারটা ছিল। এখন তো হ্যান্ড ওয়ার্কিং প্রায় উঠেই গেছে, মানে হাতের কাজের ব্যাপারগুলো উঠে গেছে, এখন এই প্রজেক্ট ব্যাপারটা এসে গেছে, মানে সেই একই হাতের কাজ, কিন্তু অন্যরকমভাবেই ব্যাপারটা এখন পর্যালোচনা হয়। আর এই তো এবারে নিচে চলে এলাম, এসে রান্নাঘরে আমার এই ডিম দিয়ে ফুলকপির তরকারি করলাম, আর এদিকে মুসুরির ডাল করেছি, আর ভাগ করে কিছুটা তুলে রাখলাম রাতের জন্য। আর এই তোজো তো ডিম দিয়ে ফুলকপির তরকারিটা ভীষণ ভালো খায়। এই দেখো আমাদের গাছের উচ্ছে, সেই কদিন আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমার উচ্ছে গাছটা হয়েছিল, আর তখন কটা মাত্র উচ্ছে হয়েছিল। আবার এই আজকে দেখো এই কদিন পরে, বেশ কদিন হয়ে গেছে, আবার এই কদিন পরে আবার বেশ কটা উচ্ছে হয়েছে। তার মধ্যে এই যে কিছু একটা উচ্ছে পেকেও গেছে, কদিন দেখিনি, তাই জন্য আমার উচ্ছে পেকেও গেছে। তো আমাকে কমেন্ট সেকশানে একজন বন্ধু, মানে ছোট বোনের মতনই, সে জিজ্ঞেস করেছিল যে আমি উচ্ছে খেতে কোনো সার দিই কিনা। তো তাকে বলি যে না, আমি কোনো সার দিই না, এটা এমনি হচ্ছে, মানে আমি দানা ফেলেছিলাম, এখানে সবজির দানা টানা ফেলি, তো সে থেকেই গাছটা হয়েছিল, তো এমনি গাছ হয়েছে, তো আমি কিছু সার কিছু দিইনি। তো তাতে কিন্তু বেশ ভালো ফলন হয়েছে, আগের দিনও দেখেছো যে অনেকগুলো ফলেছে, আজকেও দেখো বেশ কদিন পরে অনেকগুলোই হয়েছে, তো খুবই ভালো লাগছে। এই যে এরপরে পিরামিডটা তৈরি হয়ে গেছে। আর যেটা বলছিলাম সেই হচ্ছে, মানে অর্কিতের বাবা এখন এখন ব্যাপারটা হচ্ছে এই যে রেডি হচ্ছে, সাজুগুজু করছি, এটা যাব একটু মেলাতে। তা এই উলিকটের নাইটিটা পরেছি, মানে এটা পুরো উলের নাইটি না, সরি, এটা উলের পুরো কুর্তি একটা। তো উলের কুর্তিটা পরেছি, কারণ বাইরে বেশ ঠান্ডা, খুবই ঠান্ডা। তো আমাদের এখানে মেলা বসেছে, তো মেলা তো অনেক দিন থাকে, তো মেলা তো আর একদিনের ব্যাপার না। কিন্তু আগেও একদিন মেলায় গিয়েছিলাম, তোমাদের ভিডিও দিয়েছি, তো আবারও মেলায় যাচ্ছি, মানে মেলায় গেছি আর কি। তো সেটা অর্কিতের বাবার ঠিক পছন্দ না, বলছে বারবার করে মেলায় যাওয়া মেলায় যাওয়া। অ্যাকচুয়ালি মেলায় যাওয়া মানেই তো কিছু টুকটাক এটা ওটা কেনাকাটি, একটু খরচাপাতির ব্যাপার আছে, মেন হচ্ছে সেই জন্যই অর্কিতের বাবা মেলায় আর যেতে চাইছে না, বলছে এক জিনিস বারবার বারবার করে
তো আর ভালো লাগছে না, ভালো লাগছে না মানে ওই আর কি ওইটা ওরকম বলে, কিন্তু মেলায় আর যেতে চাইছে না মেনলি ওই কারণে। তারপর দেখুন ঠান্ডাও তো বাইরে রয়েছে না, বাচ্চা নিয়ে যাব, কোথায় কি ঠান্ডা ঠান্ডা লাগবে, আর আমাদেরও তো একটা ঠান্ডার ধাত রয়েছে, মানে ঠান্ডার মধ্যে। আর ও ডিউটি থেকে আসে তো, এসে আবার ওই বাইক চালিয়ে যাওয়া, সব মিলিয়ে ঠিলিয়ে ও একটু ওরকম বলে। তো মেলায় গেলাম, গিয়ে একটু ঘোরাটোরা হলো, বিভিন্ন ফটোশ্যুট করা হলো, আর টুকটাক দু একটা জিনিস কিনেওছি, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই একটু টুকটাক খাওয়া দাওয়া ঘোরাফেরা করলাম, তারপর ফাংশন দেখলাম। এটা মনে হয় অন্য দিনেরটা। যা কিছু পড়ছে চোখে লাগছে তা ভারী সুন্দর, তোমার পরশ পেয়ে চাইছে না কিছু প্রেম আমি কাকে বলে বুঝি না, ভালোবাসার নাম জানি না। শুধু জানি জগতে সব ভালো তোমার আমার। এই তো এসেছে দিন ভালোবাসা, ওই